শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে বিধানসভায় প্রথম থেকে যে প্রশ্নগুলি উত্থাপিত হয়েছিল, তার পরবর্তী সময়ে যে অনিয়ম বেনিয়মগুলি, সেগুলি সমগ্রগুলি তদন্ত করতে হবে। এই দাবি যে আমাদের লড়াই, আমরা জারি রাখবো। কি লড়াই করবেন, কিভাবে করবেন, আমরা আগেই বলেছি 3 দল আমরা যুক্তভাবে বলবো। এবং ওনারা যে গিয়েছিলেন আজকে মহিলা এই মেয়েটার বাড়িতে, তার মার কাছ থেকে যা শুনে এসেছেন সেই অভিজ্ঞতার কথা ওনারা বলবেন। আমরা আপনাদের আগামী দিনের এই লড়াইয়ে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সর্বত সহযোগিতা চাই। আমরা চাই এই ঘটনার, আমরা মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ফলে এর যে পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং এর সাথে যুক্ত সকলে যাতে যথাযথ শাস্তি হয়, সেই বিষয়টা আমরা চাই। এক্ষেত্রে একটা কথা বলি শেষ করব। আমরা এখানে রেখেছি, দাবি রেখেছি, আপনারা বোধহয় জানেন, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এই ধরনেরই একটা মেয়ে ঘটিত সংক্রান্ত বিষয়ে ওই জায়গার 3 IPS আধিকারিকের কথা বলার ধরনটা যথাযথ ছিল না বলে তাদেরকে সাসপেন্ড করেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করব আমাদের রাজ্যের মাননীয় অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ আধিকারিক অন্তত এই ক্ষেত্রে এই অন্যায়, এটা অপরাধমূলক আচরণ করেছেন পুলিশ আধিকারিক এবং মহিলা কমিশনের চেয়ারপারসন, সেই ক্ষেত্রেও ওই উদাহরণ ধরে এটাও আমাদের রাজ্যে এই ব্যবস্থা গ্রহণ করবেন বলে এই দাবিকে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। হ্যাঁ, আমরা এই তদন্তে বিশ্বাসী না। আমরা বলেছি হাইকোর্টের কর্মরত বিচারক দিয়ে তদন্ত, কারণ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের আমরা আমাদের অভিজ্ঞতার কথা বলেছি। কুমারঘাট হত্যাকাণ্ডের থেকে এখন পর্যন্ত একটা রিপোর্টও দিনের আলো পায়নি। ফলে এই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আর যেই জায়গায় পুলিশের আধিকারিক বলে যে এটা হচ্ছে আত্মহত্যা, সেই সরকারের ম্যাজিস্ট্রেট সে আর কি নতুন কি করবে? আপনারা তখন আমাদের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে শুনেছেন কি ব্যাপারে আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন ডেকেছি। খুবই মর্মান্তিক একটি ঘটনা, যেটা ভাষায় বলে বোঝানো যাবে না। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে 6 বছর বয়সী শিশুর থেকে শুরু করে 80 বছরের আবাল বৃদ্ধ বনিতা যেভাবে ধর্ষিতা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং শোষিত হচ্ছে, তারই আরেকটি নিদর্শন আমরা সচক্ষে দেখে এলাম। সেটা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত যে মহিলা বলবো না, যুবতী, তার বয়স মাত্র 22 বছর। সে ওইখানে কর্মরত ছিল এবং সপ্তাহখানি সে 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে এসছে। সেই জায়গা থেকে হঠাৎ করে গত সোমবার থেকে তাকে ওইখানে রাখা হয়েছে, যেটা ওর মার কাছ থেকে আমরা শুনে এলাম। মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নেই। তার কর্তা যা সেই যুবতী মেয়েকে হারানোর শক্তি যার গেছে সেই বোঝে। তার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে খুবই মর্মাহত এবং শোক সন্তপ্ত পরিবারকে বলবো ওরা যেন এটার থেকে রিকভারি করে ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো। যেটা শুনে এসছি সেই গত সোমবার থেকে সোম, মঙ্গল আর বুধবার দিন রাত্রে এই ঘটনা। মনীষার মাকে আমরা জিজ্ঞেস করেছি যে মেয়ে কিছু বলেছে কিনা, কয় না, এখানে বলেছে কাজের চাপ আছে, ওকে থাকতে হবে। তার জন্য ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজের নির্ধারিত করছে। কিন্তু বুধবার দিন যখন ঘটনা, এটা পরে জানতে পেরেছে তাদের অভিভাবকরা, 10টার সময় ও দরজাও খুলেছে, কিন্তু তাদেরকে
অভিভাবকদের খবর দেওয়া হয়েছে রাত 2টার সময়। তাও ওইখানকার কিছু স্টাফ এসে বলেছে যে আপনাদের এখন যেতে হবে। বলেছে কেন? তখন বলছে ওর শরীর খুব খারাপ। শরীর খারাপের কাছে ওর বাবা বেরোচ্ছিল, তখন ওর মা বলছে আমিও যাবো, ওকে ফোন করি। না, ফোন করলে পাবো। কি ঘটনা তাকে কিছু জানানো হয়নি। যাওয়ার পর দেখছে যে ওকে একটা রুমের মধ্যে শুইয়ে রেখেছে। আমার প্রশ্ন এই জায়গায়, যদি এরকম ঘটনা, যেটা আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসন এবং সাংবাদিক মাধ্যমেও জানতে পেরেছি আমরা, যে এটা তদন্ত, এটা কি করে ওরা ঠিক করেছে যে এটা নিছক আত্মহত্যাটা এটা তদন্ত ছাড়া ওরা কিভাবে জানতে পেরেছে? তাহলে কি আমাদের রাজ্যে যে পরপর মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুন হচ্ছে, সেইগুলি মতোই কি এই ঘটনাটাও পার পেয়ে যাবে? এবং সেই যুবতী মেয়ের মার মুখ থেকেই শুনতে পেরেছি ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে উপঢৌকন দেওয়ার চেষ্টা হয়েছে। যদিও ওর মা বলেছে আমার সেই উপঢৌকন নিয়ে আমার মেয়ে তো ফিরে আসবে না, তার জন্য আমি চাই না, আমি চাই শাস্তি। আমার মেয়ের যা দশা হয়েছে সেই দশায় যেন তার হত্যাকারীকে পেতে হয়। তাই আমি নিন্দা জানাচ্ছি এই ঘটনার তীব্রভাবে, এবং আমাদের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জবাব দিতে হবে। উনি ম্যাজিস্ট্রেট বিচার যে তদন্ত করতে বলেছেন সেটা আমরা মানি না, এবং হাইকোর্টে কর্মরত বিচারক দিয়েই যেন এটা তদন্ত হয়। কারণ এর আগেও উনি যে কতগুলি ম্যাজিস্ট্রেট তদন্ত দিয়েছেন সেটা আজ অব্দি আমরা কোনো রিপোর্ট পাইনি এবং জনসমক্ষে তুলে ধরা হয়নি। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, মহিলাদের নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে আপনাদের এই শাসনের কোনো দরকার নেই, এবং জনগণ এটার যোগ্য জবাব আপনাদের আগামী দিন দেবে। তার জন্য আমরা 15 জুনের পর থেকে আমরা জানান দেব আমরা কবে থেকে কর্মসূচি নিচ্ছি, এবং আমরা 3 দল মিলে সেই মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আমরা সারা রাজ্যে আন্দোলন গড়ে তুলব। এবং আজকে এই ঘটনা আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের যারা প্রতিনিধিরা গেছিল, তাদের মধ্যে আমাদের সদর জেলার সভানেত্রী, মহিলা সভানেত্রী রূপা রয় দাস ছিল, রাজ্য ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সহসভানেত্রী সুভদ্রা চক্রবর্তী, গৌরী মজুমদার, এবং সূর্যমণিনগরে, যেটা ওই বিধানসভা ঘটনা, সূর্যমণিনগর বিধানসভার, সেই বিধানসভার ব্লক সভানেত্রী সাধনা সরকার আমাদের সঙ্গে ছিল, এবং ওখানকার স্থানীয় মহিলা কংগ্রেসের নেত্রীরাও ছিল। তাই আমি অতি সত্বর এটার বিচার চাই, এবং যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে ততদিন আমাদের এই লড়াই জারি থাকবে। ধন্যবাদ। এটা 15 জুনের পর আমরা জানাচ্ছি সবিস্তারে। Daina Group of Institution Bangalore tabu 10-12 pass tengnai noni bagri kaham sep tubujaka. Porinani shepman sinai free admission ni bisingtui. Tebu shepman nai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani shepman sinai free admission ni bisingtui. Free admission ni bisingtui norogni imang no mukthang slamnani bagai kurungdi e deborma bai bini kok dukungkha 7005539389 9233706879 dakti kurungdi limited seat. क्या आपके
आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं, तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स, पुराना